আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি পৌরসভায় ঘোষণা হলো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম, প্রথা মেনে চলল শপথ গ্রহণ অনুষ্ঠান। দূষণমুক্ত জল শহর গড়ে তোলাই লক্ষ্য, শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালের। শাসক বিরোধী একসঙ্গে মিলে কাজ করাই লক্ষ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে জানালেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য তৃণমূলের খাম এসে পৌঁছেছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে। বুধবার সাংবাদিক বৈঠক করে জলপাইগুড়ি জেলার 3টি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন জেলা সভাপতি মহুয়া গোপ। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়। মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা, ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী। এদিন জলপাইগুড়ি পুরসভার সমস্ত কাউন্সিলর প্রয়াস হলঘরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি জলপাইগুড়ি রেজিগনেশন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। মিউনিসিপ্যালিটি মাল চেয়ারম্যান নেম স্বপন সাহা, ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী। মিউনিসিপ্যালিটি ময়নাগুড়ি চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সবুজায়নের সঙ্গে বায়ু দূষণ প্লাস্টিক মুক্ত শহর গড়তে চাই, শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালের। বুধবার জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ গ্রহণ করলেন জলপাইগুড়ি পৌরসভার নবনির্বাচিত প্রতিনিধিরা। এরপরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সভা থেকে সর্বসম্মতিক্রমে 7 নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল কাউন্সিলর পাপিয়া পাল প্রথম মহিলা চেয়ারপারসন হিসাবে শপথ নিলেন। ভাইস চেয়ারপারসন হিসাবে সৈকত চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে পৌরসভার চেয়ারপারসন হিসাবে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, অন্যান্য সব নাগরিক পরিষেবা সঠিকভাবে পরিচালিত করার সঙ্গে শহরকে আরও সবুজে ভরিয়ে দেওয়ার পাশাপাশি প্লাস্টিক মুক্ত, দূষণের হাত থেকে মুক্ত করার সমাজ গড়তে চাই। আমরা আজকে শপথ নিলাম এবং আমাদের শপথের মধ্যে আমরা এটাই বলতে চাই, জলপাইগুড়িকে আমরা আরো সবুজ, আরো বায়ু দূষণ এবং প্লাস্টিক মুক্ত জলপাইগুড়ি শহর গড়ে তুলব। এই শপথ আমাদের আজকে থাকবে। আপনাদের সকলকে, জলপাইগুড়িবাসী সকলের মতামত অনুসারে জলপাইগুড়ি পুরসভা পরিচালিত হবে। তার সাথে আধিকারিক বৃন্দ যারা আজকে আমাদের সঙ্গে নিয়মিত আমাদের সাহায্য করে এই কাজগুলোকে ত্বরান্বিত করে নিয়েছে, সেই পুরো আধিকারিকদেরও আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এবং তৎসহ আমাদের যে নবনির্বাচিত কাউন্সিলর যারা আজকে নবনির্বাচিত শপথ গ্রহণ করলে, তারা আমার থেকে বয়োজ্যেষ্ঠা এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং তাদের মতামত অনুসারেও নিশ্চয়ই আমি সকল কাজ আমার ত্বরান্বিত করব। সেক্ষেত্রে সকলকে নিয়ে এবং বিরোধী যারা আমাদের পুরো বোর্ডে আজকে নির্বাচিত কাউন্সিলর হলে তাদেরও গঠনমূলক সমালোচনা আমরা নিশ্চয়ই আমাদের পাথেও আমরা সেটাতেও আমরা মর্যাদা দেব, তাদের মর্যাদা দিয়েই কাজ করা হবে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলার 3 পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মহুয়া গোপ। নাম ঘোষণার পরেই জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করলেন। পুরসভার চেয়ারম্যান হিসাবে পাপিয়া পালের নাম ঘোষণার পর ভাইস চেয়ারম্যান হিসাবে সৈকত চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হয়।
খুশির হাওয়া সৈকত অনুগামীদের মধ্যে। এ বিষয়ে সৈকত কি বললেন শোনা যাক। 2022-এর জলপাইগুড়ি পৌরসভা, ঐতিহ্যশালী জলপাইগুড়ি পৌরসভা এবং যার বয়স এবং জলপাইগুড়ি শহরের বয়স প্রায় একই, সেই জলপাইগুড়ি পৌরসভার আজকে পৌর প্রধান নির্বাচন এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং একই সাথে ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেখানে আমাদের 25 জন, গণতন্ত্রে এখানে 3 জন বিরোধীও আছে এবং মামাটি মানুষের 22 জন কাউন্সিলর, এই সব মিলে তৃণমূলের 22 এবং বিরোধীদের 25 জন কাউন্সিলরই শপথ গ্রহণ করলেন এবং মামাটি মানুষের সরকারের নেত্রী, আমাদের সবার নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করে আমাদের জলপাইগুড়ি পৌরসভায় সর্বসম্মতিক্রমে চেয়ারপারসন হিসাবে শ্রীমতী পাপিয়া পালকে এবং শ্রীমতী পাপিয়া পাল। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। তারপরে শুরু হয় শপথ গ্রহণ। পৌরসভার 25টি কাউন্সিলর সদর মহকুমা শাসকের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করলেন। পাশাপাশি শপথ নিয়েছেন বিরোধী দলের কাউন্সিলররাও। 25টি কাউন্সিলরের মধ্যে 22টি তৃণমূল কংগ্রেসের, বাকি 3টি বিরোধীদের। তার মধ্যে 2টি কংগ্রেস এবং একটি বামপন্থীর দখলে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুলসি জানিয়েছেন, আজ থেকে নতুন অধ্যায় শুরু হলো। এইবার আশাবাদী শাসক এবং বিরোধী সকলে মিলে একসঙ্গে কাজ করা হবে, কোনো ভেদাভেদ থাকবে না। হ্যাঁ, একটা পুরোনো অধ্যায় শেষ হয়ে গিয়ে একটা নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু আমাদের কাজ তো যেমন ছিল তেমনই থাকবে এবং সেরকমই চলছিল। আশা করি আমরা সবাই যৌথভাবে জলপাইগুড়ির উন্নয়নের দিকে মন দিতে পারবো এবং জলপাইগুড়ির মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এই পৌর বোর্ডের উপরে নতুন নির্বাচিত কাউন্সিলররা এবং নতুন যে বোর্ড হবে আর কি, চেয়ারম্যান এবং তার যে সভাসদরা রয়েছেন, তারা জলপাইগুড়ির মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা রয়েছে সেটা যথাযথভাবে পূরণ করতে পারবেন। কি মনে হয়, আপনারা তো বিরোধীতে মাত্র 3 জন রয়েছেন, সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কতটা কি হবে আশা করি? দেখুন, বিরোধীর নাম্বারটা কোনো ম্যাটার করে না, গণতন্ত্রে ম্যাটারটা একদমই নাম্বারটা ম্যাটার করে না। 1 না 2 না 3 না 14 এটা কোনো ব্যাপারই নয়। যদি কাজ করার ইচ্ছা থাকে, যদি কাজ করার মানসিকতা থাকে, তাহলে আমরা সবাই যৌথভাবে জলপাইগুড়ির উন্নয়নের দিকে নজর দিতে পারবো। আমার বিশ্বাস যে অন্ততপক্ষে এবার আমরা একত্রিতভাবে এই যে বিরোধী শাসক দল, এগুলো যে ভেদাভেদ, এগুলোকে বাইরে ফেলে রেখে জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের জন্য সবাই মিলে চেষ্টা করব। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আজ বুধবার তুফানগঞ্জ পৌরসভা, দিনহাটা পৌরসভা এবং মাথাভাঙা পৌরসভার বোর্ড গঠন হলো। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার বোর্ড গঠিত হতে চলেছে। আগামী 21শে মার্চ মেখলিগঞ্জ পৌরসভা এবং 22শে মার্চ হলদিবাড়ি পৌরসভার বোর্ড গঠন হবে। তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ ঈশ্বর, ভাইস চেয়ারম্যান তনু সেন নির্বাচিত হয়েছেন। এদিকে দিনহাটা পুরসভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গৌরী শঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সুবীর সাহা চৌধুরী। মাথাভাঙা পুরসভায় চেয়ারম্যান হয়েছেন লক্ষ্মীপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান হয়েছেন বিশ্বজিৎ সাহা। আপনাকে দায়িত্ব দিল দল, কি বলবেন? দল আমাকে দায়িত্ব যেমন দিয়েছে সেরকম আমি দলের মান সম্মান রেখে আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের নির্দেশ মতো এবং আমার তুফানগঞ্জ কুচবিহারে আমার যারা নেতা আছে তাদের সঙ্গে কথা বলে আমি তাদের সহযোগিতা করব এবং আমি তুফানগঞ্জ পৌরসভার সমস্ত নাগরিকবৃন্দকে আমি আমার সাধ্যমতো পরিষেবা দেব। তুফানগঞ্জের জ্বলন্ত সমস্যা যানজট, কি করবেন বিষয়টা নিয়ে? যানজটের জন্য আমরা এর আগেও চেষ্টা করেছি, কিন্তু আমরা সেটা সুরাহা করতে পারিনি। তবে আশা করছি সেটা সুরাহা করতে পারবো। আমরা 12 জন কাউন্সিলর আছি, সবাই মিলে আমরা একসাথে হয়ে এই রাস্তাটা যাতে আমরা করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। 8 দিনের সফরে ফের উত্তরবঙ্গে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসেন জলদাপাড়া। বেলা 1টা নাগাদ সেখানে এসে পৌঁছন তিনি এবং সেখান থেকেই মাদারিহাট এবং তারপর জলদাপাড়া হলং বন বাংলোর উদ্দেশ্যে রওনা দেন। সূত্রের খবর, 2 দিন জলদাপাড়াতেই থাকতে চলেছেন রাজ্যপাল।
ইতিমধ্যে গোটা জলদাপাড়া এবং মাদারিহাট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আগামী দিনে বেশ কয়েকটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি, এমনটাই খবর। গয়না আসবাবপত্রের পর এবারে জলপাইগুড়ি শহরে রান্নার গ্যাসের সিলিন্ডার চুরির ঘটনা ঘটল। শহরের ৭২টি ঘটনায় 4 জায়গায় চুরি, একটি এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। বারবার এই চুরি ছিনতাইয়ের আতঙ্কে নাজেহাল শহরবাসী। বিশেষ করে মহিলাদের মধ্যে আতঙ্ক আর ভয় খুবই বেড়েছে, এমনটাই দাবি করলেন স্থানীয়রা। বুধবার শহরের নবারবাড়ি এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা রান্নার গ্যাসের গাড়ি থেকে একটি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যায়। প্রায় দিনই গ্যাস সিলিন্ডার চুরি হচ্ছে, এমনটাই অভিযোগ। আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার মানে খালি হওয়ার পরে সিলিন্ডার দিতে গেছে, আইসে দেখে সিলিন্ডার হওয়া। কি মনে করছো এটা? মনে করছি এটা খারাপই, মানে এরকম হওয়াতে এরা যেহেতু একজনা মানে গ্যাস করে নিয়ে আসে, বলে কি ঠিক এটা তো ভালো না, আস্তে মানে এটা ঠিক হয়ে যাবে। জলপাইগুড়ির লোকের একটা মনের ভয় ঢুকে গেছে। কেন, কি শুনতে পারছো? চারিদিক দিয়ে এরকম হচ্ছে, ঘটনা চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। তোমরা কতটা আতঙ্কে সাধারণ মানুষ? আমরা তো আতঙ্ক, আমাদের বাড়ির লোকজন সব একটু ভয়ে আছে। মানে কেন এই চুরি? ভয় বলতে দিনকাল ভালো না, একটা জিনিস কেউ নিয়ে রাখলো, ওইটা যদি ছিঁড়ে নিয়ে যায়, ধর যার কাছে জিনিস আছে সে যদি আহত হয়। এর আগে কি কোনোদিন এরকম হয়েছিল এই চুরি? না, এরকম হয়নি। এদিকে গ্যাস কোম্পানির কর্মী রাজেশ প্রামাণিক জানিয়েছেন, পুলিশের কাছে অনুরোধ চুরি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। এটা 3 তালা একটা মামার বাড়িতে গ্যাস দিতে আসছি। কোথায় বাড়ি? এইখানে নবাড়িতে। নবাবাড়ি। কি হয়েছে? গ্যাস আজকে কুটি খালি সহ রাখলাম, আজকে সিলিন্ডার শর্ট ভর্তি সহ। একটা গ্যাস সিলিন্ডার নাই। এটা ভালো না, এখন কার ক্ষতি? আমরা গরিব মানুষ, আমাদের ক্ষতি না। এখন 3000 টাকা এখন আমাদেরকে ভরতে হবে। পুলিশের ভূমিকা কিভাবে দেখছো? বারবার হইতে যাচ্ছে, পুলিশ তো কিছুই করতেছে না। কি হইতে যাচ্ছে? কি হইতে যাচ্ছে? চুরি হইতে যাচ্ছে, পুলিশের কোনো ঠিকঠাক কোনো কাজ করতেছে না। কি কাজ করতেছে? তাহলে চুরি কি করে হইতো? তোমরা কি চাও? কাজ করতেছে আমরা চাই যদি সিলিন্ডার চুরি হোক, জলপাইগুড়িতে চুরি কম হোক, এটাই চাই। পাশাপাশি এ বিষয়ে তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ কি বললেন জানা যাক। ঘটনাগুলো চুরি এখন হচ্ছে কেন? এটা আমি নিজেরাও আমরা একটু ব্যস্ত ছিলাম এই পৌরসভা বোর্ড গঠন নিয়ে। তো আমি এসপির সাথে কথাও বলেছি, গতকাল এসপির সাথে কথা বলেছি, আজকে আবারও বলবো এটা তো কোনোদিন এরকম দেখা যায়নি। হঠাৎ করে এরকম চুরি বাড়ছে কেন? তাতে যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। কোতোয়ালি থানাকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। একটা জলপাইগুড়ির মতো শহরাঞ্চল যে জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে না, এমন না যে এখন কোনো উৎসব আছে বা কোনো পুজো আছে, যেটা অনেক সময় আমরা আগে দেখতাম। কি আগে দুর্গাপূজার সময় যখন ভিড় হতো, মানুষ যখন বাজারঘাট করতো, এরকম সময়ে অনেক সময় পকেট মারা বা চুরির ঘটনা দেখা যেত। কিন্তু এই ধরনের ঘটনা যেগুলো আমি 2-3 দিন ধরে কাগজে দেখতে পাচ্ছি, সেটা কাম্য। নিজের সন্তানকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে লড়াই, শেষমেশ সন্তানকে রক্ষা করলেও চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন বাবা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের অন্তর্গত বাবনডাঙ্গা মডেল ভিলেজ এলাকায়। ছেলের প্রাণ বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখেই চিতার সামনে ঝাঁপিয়ে পড়লেন সুরজ লোহার নামে এক ব্যক্তি। আহত ব্যক্তির পারিবারিক সূত্রে খবর, বামনডাঙ্গার হাতি লাইনের বাসিন্দা সুরজ সাইকেলে চেপে ছেলেকে নিয়ে নাগরাকাটা থেকে বাড়ি ফিরছিলেন। প্রায় বাড়ির সামনে পৌঁছেও গিয়েছিলেন। এমন অবস্থায় আচমকাই পিছন থেকে হামলা চালায় পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। আর সেই বাঘের হানায় গুরুতর জখম হন সুরজ। নিজে জখম হলেও 5 বছরের ছেলে অনুষের প্রাণ বাঁচাতে আহত অবস্থাতেই চিতাবাঘের সঙ্গে ঘোরতর লড়াই শুরু করেন ওই ব্যক্তি। বেশ কয়েক মিনিট ধরে চলে কার্যত মানুষের চিতাবাঘের সংঘর্ষ। আর সেখানেই হার মেনে এলাকা ছেড়ে চম্পট দেয় বাঘটি। তার মধ্যেই খবর পৌঁছে যায় এলাকায়। ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় সুরজকে বাগানের হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে সেখান থেকে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছন বন দপ্তরের কর্মীরাও। হাসপাতাল সূত্রে খবর, আহত ব্যক্তি বর্তমানে স্থিতিশীল। তবে এই চিতার আক্রমণে রীতিমতো তথস্থ রয়েছেন গোটা গ্রামের বাসিন্দারা। আজকের বিকেলবেলায় বাবনডাঙ্গা চা বাগানে
ওখানে সুরজ লোহার বলে একজন যুবক চিতাবাঘে আক্রান্ত হয়েছে বলে বাড়ির লোকের অভিযোগ। ওনারা নিয়ে এসছেন আমাদের হসপিটালে। আমরা দেখেছি যে তার মাথায় এবং শরীরের মধ্যে কোথাও কিছু কিছু আঁচড় বা চোটের দাগ আছে। তো পেশেন্ট এই মুহূর্তে সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ আছে এবং সমস্ত রকম আমরা প্রাথমিক চিকিৎসা করে এই মুহূর্তে সুলকাপাড়া হসপিটালে আমরা ভর্তি রেখেছি। বালির ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গ্রামের 3টি বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম, আতঙ্কে রয়েছে মানুষ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের বড়ভিটা গ্রামে। রাজগঞ্জ ব্লকের অন্তর্গত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা গ্রামে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় একসঙ্গে 3টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এই ঘটনার পরে আগুন ধরে যায় বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিগুলিতে। তারপর থেকে গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। এদিনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতেই পড়ে থাকতে হচ্ছে তাদের। আর এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। 11টার সময় তো ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা আওয়াজ আসে। তো বাইরে বেরিয়ে দেখি যে একটা ডাম্পার গাড়ি আর কি ওই ডালা লেগে 3টা খুঁটি ভেঙে গেছে, আর আগুনও রাস্তায় ধরছিল। তো অনেকটা আতঙ্কে ছিলাম। তো থানায় ফোন করা হয়েছিল, তো থানা থেকে পুলিশ এসেছিল এবং গাড়িটা থানায় সারেন্ডার করা হয়েছিল। এবং কি হয়েছে, যে যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ চাচ্ছি। এবং এই যে 3টা খুঁটি, তো এখন তো লাইন নেই, ইলেকট্রিক ছাড়া তো থাকা যাবে না। তো তাই এটা আর কি তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা চাচ্ছি আমরা। এর ফলে তো অনেকেই আতঙ্কে ছিলাম, কারণ দিনের বেলা হলে তো অনেক ক্ষতি হতো, রাস্তায় লোকজন ছিল। কাল রাত 11টার সময়ের জন্যই ছিল না কেউ রাস্তায়, ওই জন্য সেরকম ক্ষতি হয়নি কারোরই। রাত্রিবেলা ডাম্পার গাড়িটা এখানে গেছিল, যাওয়ার পরে তো বালিও ফেলার পরে শেষে কি করছিল, তার এমন ঝোঁক দিছিল 3টা পোলের সাথে সাথে পড়ে যায়। তারপরে তো আমরা এখানে পাশেই বাড়ি, পুরো আগুন জ্বলছিল, কিভাবে কি করব। তো এত আতঙ্কের ভিতরে ছিলাম, পুরো চিল্লাহাল্লা, গাড়িটাকে ধরা হয়েছে। তারপরে তো থানায় জানানো হয়েছে। আর আমরা খুব আতঙ্কে ছিলাম, কেননা লাইনের ব্যাপার, তো লাইনে তো খুব সমস্যা, ঘর থেকে বার হওয়া যাচ্ছিল না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। একদিন পরেই দোলযাত্রা, আর তার আগে রকমারি রঙের পসরা সাজালেন দোকানিরা। গত 2 বছর ধরে করোনা পরিস্থিতিতে সেইভাবে দোল উৎসবে সামিল হতে পারেননি কেউ। এবারে পরিস্থিতি স্বাভাবিক হতেই বাহারি রঙে ভরেছে জলপাইগুড়ির বাজার। বিকিকিনিও চলছে জোর কদমে। রং ব্যবসায়ী পবন আগরওয়াল জানিয়েছেন, চলতি বছর লাভের আশা নিয়েই পসরা সাজিয়েছেন তারা। অভিনব রং খেলার উপকরণ হিসাবে মিসাইল গান, রং বেলুন, ড্রাকুলার টুপি, কালার চশমা, বাঘ, সিংহ, নানা রকমের মুখোশ ছাড়াও রং খেলার বিভিন্ন রকমের সরঞ্জামও পাওয়া যাচ্ছে। খুব ভালো আছে, মাল খুব শর্ট সাপ্লাই আছে, মাল পাওয়া যাচ্ছে না, আগের থেকেই মাল নাই, দিল্লি কলকাতাতে মাল নাই, শিলিগুড়িও খালি আছে, জলপাইগুড়িও মাল খুব শর্ট সাপ্লাই আছে। বিগত 2 বছর তো করোনা একটা ছিল, ব্যবসা খারাপ হতো, এবার কেমন হচ্ছে? এবার ব্যবসা খুবই ভালো আছে, মানে এরকম ব্যবসা আমরা 10-15 বছরে করি নাই। কি কি নতুন এসছে এবার? নতুন ভ্যারাইটি রকমের মুখোশ আছে, টুপি আছে, প্লাস গেঞ্জি আছে, আবির আছে, হার্বাল আবির আছে, তারপরে আপনার ফকগুলো আছে, টুবড়ি আছে। শিশুদের মধ্যে উৎসাহ কতটা দেখতে পাচ্ছেন? প্রচুর, খালি মুখোশ টুপির এই উৎসাহটা খুব যাচ্ছে শিশুদের। শিশুরা খুব কিনছে, মুখোশ কিনছে, টুপি কিনতেছে, পিচকারি কিনতেছে। অর্থাৎ হোলির বাজার ভালোই, না খুবই ভালো বাজার, এমন বাজার জমছে আমি তো বললামই 10 বছরে আমরা দেখিনি এরকম বাজার। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতারাও বসন্ত উৎসবকে ঘিরে শেষ পর্যায়ের প্রস্তুতি সারছেন। যারা কি কিনলেন হোলি উপলক্ষে, কি বিষয়? এই বাচ্চা কাচ্চার জন্য এই পিচকারি, রং টং নিলাম একটু, আবির ঠাবির। 2 বছর তো করোনা একটা ছিল, এবার কেমন করছেন বাজার? কি দাম, কি ভালো লাগছে, মনে হচ্ছে এবার একটু ভালো। কি কি নিচ্ছেন আরেকবার একটু বলুন। এই আবির নিলাম, পিচকারি নিলাম, রং নিলাম, টুপি নিলাম বাচ্চাদের জন্য। কিভাবে এবার 2 বছর পরে তো কিছুটা একটু, হ্যাঁ একটু স্বস্তি লাগছে, মনে হচ্ছে একটু ভালো কিভাবে বাচ্চাদের নিয়ে খেলবেন ভাবছেন? না খেলবো, আনন্দ করবো। আমরা আজকে টুপি নিলাম, চশমা নিলাম, পিচকারি নিলাম, রং নিলাম। 2 বছর থেকে করোনা ছিল, ওই জন্য আমরা ফ্রেন্ড সব মিলে হোলি খেলবো। কোথায় খেলবে? বাসায়? হ্যাঁ। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
জলপাইগুড়ি পৌরসভায় ঘোষণা হলো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম, প্রথা মেনে চলল শপথ গ্রহণ অনুষ্ঠান। দূষণমুক্ত জল শহর গড়ে তোলাই লক্ষ্য, শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালের। শাসক বিরোধী একসঙ্গে মিলে কাজ করাই লক্ষ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে জানালেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।